টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখনকার পর্বে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রগুলো আমি তোমাদের প্রমাণ করে দেখাবো, মানে কিভাবে সূত্রগুলো আসে। যেমন মনে করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমার সূত্র জানি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি হচ্ছে √অফ এস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই সূত্রগুলো কিভাবে আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করাবো, এবং যে ব্যাপারটা শেষে আমরা এই আয়তক্ষেত্রের সম্পর্কিত কিছু অঙ্কও দেখব। তো দেখো, যে ব্যাপারটা আমরা প্রশ্নটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। আগে আমরা দেখব যে আয়ত কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। দেখো, যে ব্যাপারটা এ বি সি ডি চতুর্ভুজের এই বাহু আর এই বাহু সমান, মানে এ বি বাহু ইকুয়াল টু সিডি বাহু, কারণ এই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং বিসি বাহু ইকুয়াল টু এডি বাহু, মানে এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ, মানে এই কোণ মানে বি এ ডি কোণ, মানে এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এই কোণ ইকুয়াল টু এক সমকোণ, মানে কোণগুলো সমকোণ তাকেই আয়ত বলা হয়। তার মানে আয়ত হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলা হয়। এবার আসো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে লিখব হচ্ছে, মনে করি এ বি সি ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু এ, প্রস্থ বিসি ইকুয়াল টু বি, এবং কর্ণ এসি ইকুয়াল টু সি। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ, মানে এই এসি কর্ণ আয়তক্ষেত্রটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে লিখব, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। দেখো, যে ব্যাপারটা আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এসি, এসি কর্ণটা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে লিখব, অতএব আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। দেখো, আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হবে, কিন্তু আমরা যেহেতু এই কর্ণ এসি আয়তক্ষেত্রটিকে দুটি সমান ত্রিভুজ এ বিভক্ত করে, তাহলে আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হবে 2 ইন্টু, যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান, যেহেতু দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে, তাহলে 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু, দেখো যে ব্যাপারটা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু, দেখো যে ব্যাপারটা দৈর্ঘ্য গুণ প্রস্থ বা ভূমি গুণ উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি। এবার দেখো, 2 কাটা সমান পাই হচ্ছে এ বি। তার মানে দেখো যে ব্যাপারটা আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা পাচ্ছি হচ্ছে এ বি, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। মনে রাখবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো, চলে এসেছে। এখন আমরা পরিসীমা নির্ণয় করব। লিখব পরিসীমা নির্ণয়। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা, দেখো আমরা পরিসীমা সমান, দেখো এই আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, তার মানে হবে হচ্ছে এ প্লাস বি প্লাস, দেখো যে ব্যাপারটা এই বাহু আর এই বাহু সমান, যেহেতু এই বাহু হচ্ছে এ তাহলে এই বাহু হবে এ, প্লাস যেহেতু এই বাহু বি তাহলে এই বাহু হবে হচ্ছে বি। তাহলে দেখো, এ আর এ যোগ করলে হয় 2a, বি আর বি যোগ করলে হয় 2b, তারপরে আমরা 2 কমন নিলে হয় a প্লাস বি। তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু এ প্লাস বি, মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। মনে রাখবা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এরপরে আসো কর্ণের দৈর্ঘ্য নির্ণয়। দেখো, এ বি সি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই, দেখো সমকোণী ত্রিভুজ হতে পাই এই বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে এসি, তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে লিখবো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে লিখতে পারি, বা আমরা এসি সমান ধরেছি হচ্ছে সি, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু এ বি সমান আমরা ধরেছি এ,
প্লাস বিসি সমান ধরেছি হচ্ছে বি, তার মানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিব, তাহলে অতএব আমরা লিখতে পারি স্কোয়ারটা পক্ষান্তর করলে সি ইকুয়াল টু হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মানে দেখো যে ব্যাপারটা সেটা হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র পাই হচ্ছে সি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ বি সি ডি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। মনে রাখবা, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা যাতে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হয়। এই সূত্রগুলো মূলত এইভাবেই আসে। দেখো যে ব্যাপারটা, এই দুইটা অঙ্ক কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে, বলা আছে। দেখো এই অঙ্কটা উদাহরণে আছে, বলা আছে দৈর্ঘ্য একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এখন বলা আছে ক্ষেত্রফল 384 বর্গমিটার। এখন বলা আছে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো যে ব্যাপারটা, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এবং ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য বের করো। পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে আমার অবশ্যই দৈর্ঘ্য এবং প্রস্থ জানা লাগবে। এখন দৈর্ঘ্য এবং প্রস্থ জানা লাগবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ, তাহলে যদি আমরা প্রস্থ এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে 3x/2। কারণ কি, দেখো যে ব্যাপারটা, প্রস্থ যেহেতু এক্স ধরছি তাহলে দৈর্ঘ্য হবে 3x/2, কারণ দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এখন ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই প্রস্থ গুণ দৈর্ঘ্য, তার মানে এটা গুণ করলে হয় হচ্ছে ক্ষেত্রফল হবে হচ্ছে 3x²/2। এইটা পেলাম ক্ষেত্রফল। এবার প্রস্থের ক্ষেত্রফল দেওয়া আছে 384, তাহলে প্রস্থ মতে লিখবো 3x²/2 ইকুয়াল টু 384। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা x সমান পাবো। এবার x সমান মানে x মানে হচ্ছে প্রস্থ, তার মানে প্রস্থ পেলাম। এবার x এর মান যদি আমরা এইখানে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ পেলাম। এবার পরিসীমা বের করতে বলছে, তাহলে পরিসীমার সূত্র জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মান বসাই দিব, দিয়ে ক্যালকুলেশন করলেই পরিসীমা পাবো। আর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান বসাই দিব, বসাই দিলে আমার নির্ণয় কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। এরপরে দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে আছে, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার বলতে এখানে প্রস্থ বোঝাচ্ছে, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আমরা এখন ধরবো বিস্তার সমান এক্স, কারণ বলা আছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে বিস্তার এক্স, তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে 2x, কারণ বলা আছে যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে বিস্তার যদি এক্স ধরি, বিস্তার মানে প্রস্থ যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য হবে 2x। তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x আর প্রস্থ হচ্ছে x, তাহলে দুইটা গুণ করলে হয় 2x²। আমরা এটা পেলাম ক্ষেত্রফল, আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 512, তাহলে প্রশ্ন মতে 2x² ইকুয়াল টু 512। তার মানে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স সমান বের করতে পারবো। দেখো এক্স সমান বের করতে পারবো। এবার এক্স মানে হচ্ছে বিস্তার। এবার এক্স সমান যদি এখানে বসাই দিই তাহলে মানে 2 দ্বারা গুণ করলে আমরা দৈর্ঘ্য পাবো। দৈর্ঘ্য আর বিস্তার পেয়েছে, এখন পরিসীমা বের করতে বলছিল, এখানে বের করতে বলছিল পরিসীমা। দেখো আমরা পরিসীমা সমান সূত্র জানি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মান বসাই দিব, অ্যান্সার শেষ। দেখো বলা ছিল যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে প্রস্থ, দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গমিটার, পরিসীমা কত? তাহলে দেখো এটা কিন্তু আয়তকার, বলা আছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গমিটার, পরিসীমা কত? তাহলে আমরা বিস্তার সমান এক্স ধরবো, তাহলে দৈর্ঘ্য সমান হবে হচ্ছে 2x, কারণ দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2x²। প্রশ্নমতে 2x² ইকুয়াল টু 512 লিখবো, 12 লিখবো, লিখে ক্যালকুলেশন করলে এক্স পাবো, এক্স মানে বিস্তার। এবার এক্সকে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো দৈর্ঘ্য, তাহলে অতএব আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস বিস্তার, তাহলে দৈর্ঘ্য আর বিস্তারের মান বসাই দিব, বসাই দিলেই আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের তোমাদের 16.2 অনুশীলনীতে অনেকগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলা আমি প্রত্যেকটাই সমাধান করে দিব। তো এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।